ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে বাজাজ গ্রুপের যতগুলো কোম্পানি আছে তার কিন্তু প্যারেন্ট কোম্পানি। দেখুন স্যার, বাজাজ অটো বাজাজ গ্রুপের একটা কোম্পানি। দেখুন, আমরা যদি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যাই, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারবো, দেখুন বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড 34% স্টেক হোল্ড করছে। তাহলে বাজাজ হোল্ডিং কি প্যারেন্ট কোম্পানি কিন্তু। দেখুন স্যার, বাজাজ ফিনসার্ভ এই কোম্পানিটার আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলেছি, যেখানে আমরা যদি দেখি প্রোমোটার শেয়ার হোল্ডিং, দেখুন স্যার প্রোমোটার শেয়ার হোল্ডিং আমরা নিচে আসলে দেখতে পারবো, দেখুন বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি 39.06% স্টেক হোল্ড করে রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে স্যার, বাজাজ গ্রুপের যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির মধ্যে কিন্তু বাজাজ হোল্ডিংয়ের হচ্ছে শেয়ার হোল্ডার হচ্ছে বাজাজ হোল্ডিং। তো স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন বাজাজ হোল্ডিং যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু বাজাজ গ্রুপের প্যারেন্ট কোম্পানি। তো আজকে দেখুন এই কোম্পানিটা 6% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? দেখুন, আমরা যদি দেখি তাহলে কোম্পানিটা 1 বছরে 25% রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কিন্তু 142% রিটার্ন দিয়েছে, এবং মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে, দেখুন অলমোস্ট 1 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়িয়েছে। তো স্যার, এই কোম্পানিটা আজকের দিনে 6% কেন বেড়েছে, চলুন সেটা একটু দেখি। স্যার, শেরখান হচ্ছে আমাদের ডোমেস্টিক একটা ব্রোকিং হাউস ইন্ডিয়ার। তো স্যার, এই ডোমেস্টিক ব্রোকিং হাউস কিন্তু বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা টার্গেট দিচ্ছে কত, 10,181। তো স্যার, তার জন্যই কিন্তু আজকে কোম্পানিটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং এই টার্গেট দেওয়ার পিছনে কারণ কি? কারণ তারা বলছে যে এই হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড যেহেতু বাজাজ গ্রুপের প্যারেন্ট কোম্পানি, এবং প্রতি কটা বাজাজ গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানির মধ্যে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো গ্রুপ ওভারঅল ভালো করতে চলেছে। তো গ্রুপ যদি ভালো করে তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করবে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই কোম্পানিটার যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট হবে। সেখানে আপনি অটো সেগমেন্ট বলুন, ফাইন্যান্স সেগমেন্ট বলুন, ইন্স্যুরেন্স সেগমেন্ট বলুন, ইলেকট্রনিক গুডসে বলুন, সব জায়গায় কনজিউমার গুডসে বলুন, সব জায়গায় কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এই কোম্পানিটার মাধ্যমে। যেহেতু বাজাজ গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটায় এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো স্যার, সেফলি ইনভেস্টমেন্টের জন্য কিন্তু লং টার্মের জন্য আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, যেটা আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন লেফট থেকে রাইটে স্মুথলি কোম্পানিটা কিন্তু উপরে গেছে। স্যার, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে আজকের দিনে 6.5%-এর কাছাকাছি একটা অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখানোর পিছনে কারণ কিন্তু মনে হয় আপনারা সবাই জানেন, কারণ আমি কালকে কিন্তু এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। যারা জানেন না তাদের জন্য বলে নিই, দেখুন ডিফেন্স সেগমেন্টের কোম্পানিটা বিদেশ থেকে একটা ব্যাপক অর্ডার পেয়েছে, জার্মানির একটা কোম্পানি থেকে। কত? 448 কোটি টাকার। তো স্যার, এক্সপোর্টের অর্ডার, যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে কোনো এক সময় 9% মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। কোম্পানিটা জার্মানির এই কোম্পানি থেকে 4টে ভেসেলসের অর্ডার পেয়েছে, যেই অর্ডারটা কিন্তু তাদের দিতে হবে উইদিন 33 মান্থের মধ্যে। ডিফেন্স সেগমেন্টের কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে দেশের থেকে এবং বিদেশের থেকে, তার জন্য কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট কোম্পানিটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছে। তো এই কোম্পানি নিয়েও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন স্যার, ফার্টিলাইজার কোম্পানি ন্যাশনাল ফার্টিলাইজার আজকের দিনে দেখলে দেখা যাবে 7%-এর ওপরে কিন্তু পড়েছে। রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার কোম্পানিটা 6.5%-এর ওপরে পড়েছে। মাদ্রাস ফার্টিলাইজার এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 6%-এর বা 6.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই ফার্টিলাইজার কোম্পানিগুলোর মধ্যে এতটা গিরাবাট কেন দেখা গেছে? কিছুই নাই, কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছিল। আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিগুলোর যে 22 তারিখে যে জিএসটির কাউন্সিলের মিটিং ছিল, সেখানে এক্সপেক্ট করা হচ্ছিল যে জিএসটি টোটালটাই উঠিয়ে দেওয়া হবে। ফার্টিলাইজার কোম্পানিগুলোর ওপর 5% জিএসটি লাগু আছে। তো এই 5% উঠিয়ে দেওয়া হবে, সেই এক্সপেকটেশনের জন্য কিন্তু কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছিল। তো জিএসটি কাউন্সিলে কিন্তু সেটা করা হয়নি, এবং 5%ই রেখে দেওয়া হয়েছে, এবং এটা বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তো সেই জন্য কিন্তু এক্সপেকটেশন ফুলফিল হয়নি, কোম্পানিগুলো আজকে ভালো একটা গিরাবাট দেখা গেছে। তাই বলে কোম্পানিগুলো খারাপ, কোম্পানিগুলোর বিজনেস খারাপ, একদম নয়।
এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। গভর্নমেন্ট কিন্তু কৃষির ওপর জোর দিয়েছে। তার বলেনি যে এই যে 5% যে জিএসটি আছে সেটা আর ওঠানো হবে না, এটা কিন্তু বিবেচনার জন্য আবার পাঠানো হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফার্দার যে জিএসটি কাউন্সিল এর মিটিং হবে 2 মাস পরে, সেখানে কিন্তু হয়তো আবার এই জিনিসটা তোলা হতে পারে, যে 5% জিএসটির ব্যাপারটা। তো স্যার ঘাবড়ানোর কিচ্ছু নেই, 5% জিএসটি তেমন কিছু না, কোম্পানিগুলো ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, গভর্নমেন্ট কিন্তু কৃষির ওপর জোর দিয়েছে। স্যার ডেল্টা কর্প, এই কোম্পানিটা গেমিং ইন্ডাস্ট্রিজ কোম্পানি, এবং এই গেমিং ইন্ডাস্ট্রিও কিন্তু এক্সপেক্ট করছিল এবার জিএসটির কাউন্সিলের মিটিংয়ে হয়তো এই কোম্পানিগুলোর যে রেট্রোস্পেক্টিভলি যে জিএসটি লাগু করা হয়েছিল, অর্থাৎ 2017 থেকে যবে থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে এই কোম্পানিগুলোকে 28% করে জিএসটি দিতে হবে, সেটা কিন্তু এক্সপেক্ট করা হয়েছিল, যে বা মার্কেট এক্সপেক্ট করছিল উঠিয়ে দেবে, বা সেটা নিয়ে হয়তো কিছু আলোচনা হবে। সেটা নিয়ে কিন্তু কোনো রকম কিছু আলোচনা হয়নি গেমিং ইন্ডাস্ট্রিকে নিয়ে, যার জন্য কোম্পানিটার মধ্যে আজকে কিন্তু ভালো একটা গিরাবাট দেখা গেছে। কোম্পানিটা ওপেন হয়েছে অনেকটা নিচে, তারপরে কিছুটা রিকভারি বলতে পারেন। দেখুন এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু শুধু এই কোম্পানি নয়, তার পাশাপাশি নাজারা টেকনোলজিও কিন্তু একই রকম গেমিং ইন্ডাস্ট্রির কোম্পানি। তো এই কোম্পানির রেট্রোস্পেক্টিভলি যে জিএসটি লাগানো হয়েছে না, সেটা কিন্তু এই কোম্পানির মার্কেট ক্যাপ থেকে কয়েক গুণ বেশি। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 3.67 হাজার করোড়, মানে বলতে পারেন 3670 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। অর্থাৎ কোম্পানিটাকে বিক্রি করলে কিন্তু কোম্পানিটার ভ্যালু এই দাঁড়াবে। আর যদি দেখেন এই ওর রেট্রোস্পেক্টিভলি কোম্পানির উপর যে জিএসটিটা আসছে না, সেটা কত, 23,200 করোড়। তো কোথায় 3,000 3,500 কোম্পানি, কোথায় 23,000 করোড় হচ্ছে কোম্পানিটার উপর জিএসটি আছে। তো কোম্পানিটা কিন্তু বিক্রি করে দিলেও এই টাকা উঠে আসবে না। তো স্যার এরকম কোম্পানি থেকে আমার মনে হয় দূরে থাকাই বেটার হবে। গেমিং ইন্ডাস্ট্রি যদি ভাবতে হয় তাহলে নাজারা টেকনোলজি ডেল্টা কর্প থেকে অনেকটা বেটার, যদিও বা আজকে কোম্পানিটা পড়েছে, পড়ার পিছনে কারণ কিন্তু একই। তো এই কোম্পানিটার উপর রেট্রোস্পেক্টিভলি যে জিএসটি লাগানো হয়েছে সেটা কিন্তু কোম্পানি পে করতে পারবে, যার জন্য কোম্পানিটা তেমন কিছু ক্ষতি হয়নি। দেখুন যখন জিএসটি লাগু হয়েছে তখন কিন্তু নিচে এসছে ঠিকই, কোম্পানিটা আবার রিকভারি করছে, বা বলতে পারেন এক বছরে কোম্পানিটা 23% বা 24% একটা রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 1.5% কাছাকাছি, যদিও বা কোম্পানিটার 5 বছর পূর্ণ হয়নি, কোম্পানিটা 1 এপ্রিল 2021 থেকে মার্কেটে এসছে। তো তুলনামূলকভাবে কিন্তু ভালো জায়গায় এই কোম্পানি রয়েছে। যদি গেমিং ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেই হয় তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। সিপলা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোম্পানিটা আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2%-এর ওপরে পড়েছে। তো এই কোম্পানি নিয়েও কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখি। তো এই পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইউএস এফডিএ, যেটা বলা হচ্ছে কি সিপলার আজকে 2% পড়ার পিছনে কারণ হচ্ছে ইউএস এফডিএ ইস্যু 6 অবজারভেশন ফর গোয়া ফ্যাসিলিটি। অর্থাৎ গোয়ায় যে কোম্পানিটার যে ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু 6টা প্রবলেম ডিটেক্ট করতে পেরেছে ইউএস এফডিএ। তো ইউএস এফডিএ যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির পিছনে লাগে না বা কোনো ফল্ট খুঁজে পায়, যতক্ষণ না ওটা ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু এই ইউএস এফডিএ তার পিছনেই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাই হচ্ছে বাজে নিউজ এই কোম্পানির জন্যে। তার জন্যে কিন্তু সিপলা এই কোম্পানিটা আজকে দিনে 2%-এর ওপরে পড়েছে। যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা দেখুন এই যে ইউএস এফডিএ যে পিছনে পড়েছে, এটা কিন্তু টেম্পোরারি, কোম্পানি ঠিকঠাক করবে আবার ইউএস এফডিএ তাকে ছাড়পত্র দিয়ে দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। দেখুন এক বছরে কোম্পানিটা 47% রিটার্ন দিয়েছে, আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 172% রিটার্ন দিয়েছে। তো স্যার এই সুযোগে যদি কোম্পানিটা নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো স্যার এই ছিল মার্কেট রিলেটেড কিছু নিউজ, যেগুলো আমরা যারা মার্কেটে আছি তাদের অবশ্যই জানার দরকার। তো এখানে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, এটাকে স্টাডি পারপাস আলোচনা করেছি, নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।